হরে কৃষ্ণ। সকল ভগবৎ শ্রোতা ভক্তদের প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব। সকলকে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন। হরে কৃষ্ণ। শুরু করা যাক। ভক্তিযোগ শ্লোক 10। অভ্যাসে হপ্প সমর্থ হসি মৎকর্ম পরম ভব মদর্থমপি কর্মাণি কুর্বাণ সিদ্ধি মবাপ্পস্যসি। অনুবাদ: যদি তুমি এমন কি অভ্যাস করতেও অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও। আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। তাৎপর্য: যিনি সদ্গুরুর তত্ত্বাবধানে বৈধি ভক্তি অনুশীলন করতে সমর্থ নন, তিনি কেবলমাত্র ভগবানের জন্য কর্ম করার মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারেন। এই কর্ম কিভাবে সাধন করা যায় তা ভগবদ্গীতার 11 অধ্যায়ের 55তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সকলকেই সহানুভূতিশীল হওয়া উচিত। বহু ভক্ত কৃষ্ণ ভাবনামৃত প্রচারে নিযুক্ত আছেন এবং তারা নানা রকম সাহায্যের আবশ্যকতা বোধ করে থাকেন। সুতরাং কেউ যদি সরাসরিভাবে ভক্তিযোগের বিধিনিয়মগুলি পালন করতে না পারেন, তিনি অন্তত ভগবানের বাণী প্রচারে সহায়তা করতে পারেন। প্রতিটি প্রচেষ্টাতেই জায়গা, জমি, অর্থ, সংগঠন ও শ্রমের প্রয়োজন হয়। ঠিক যেমন ব্যবসা করবার জন্য জায়গার দরকার হয়, মূলধনের প্রয়োজন হয়, শ্রমের প্রয়োজন হয় এবং তা প্রসারের জন্য সংগঠনের প্রয়োজন হয়, তেমনি শ্রীকৃষ্ণের সেবাতেও এগুলির প্রয়োজন আছে। পার্থক্যটি হচ্ছে যে বৈষয়িক কর্মগুলি সাধিত হয় কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কিন্তু সেই একই কর্ম যখন শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হয়, তখন তা পারমার্থিক কর্মে পরিণত হয়। যদি কারো যথেষ্ট টাকা থাকে, তাহলে তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য মন্দির অথবা অফিস তৈরি করতে সাহায্য করতে পারেন, কিংবা তিনি গ্রন্থাদি প্রকাশনায় সাহায্য করতে পারেন। ভগবানের সেবার জন্য নানা রকম কাজ করবার সুযোগ রয়েছে, তবে সেই কাজগুলি করতে উৎসাহী হতে হবে। কেউ যদি তার কর্মের ফল সম্পূর্ণভাবে উৎসর্গ না করতে পারেন, তাহলেও তিনি অন্তত তার কিছু অংশ ভগবানের বাণী প্রচারের কাজে দান করতে পারেন। ভগবানের বাণী বা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে স্বেচ্ছাকৃতভাবে সেবা করার ফলে ক্রমান্বয়ে ভগবৎ প্রেমের উচ্চতর পর্যায়ে উন্নীত হওয়া যায়, যার ফলে জীবনের পূর্ণতা প্রাপ্তি হয়। শ্লোক 11। অথৈত দপ্প শক্ত হসি কর্তুং মদ্যোগমশ্রিতঃ সর্বকর্মফল ত্যাগং তত কুরু যতাত্মবান। অনুবাদ: আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। তাৎপর্য: এমনও হতে পারে যে সামাজিক, পারিবারিক, ধর্মীয় অথবা অন্য কোনো রকম প্রতিবন্ধকের ফলে কেউ কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে সহায়তা করতে অসমর্থ। এমনও হতে পারে যে সরাসরিভাবে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে যুক্ত হন, তাহলে তার পরিবারের কাছ থেকে নানা রকম ওজর আপত্তি আসতে পারে অথবা নানা রকম বাধা বিপত্তিও দেখা দিতে পারে। কারো যদিও এই রকমের সমস্যা থাকে, তার প্রতি উপদেশ দেওয়া হচ্ছে যে তার কর্মের সঞ্চিত ফল কোনো সৎ উদ্দেশ্যে তিনি অর্পণ করতে পারেন। বৈদিক শাস্ত্রে এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে নানা রকম যজ্ঞবিধির বর্ণনা করা হয়েছে এবং সেখানে বিশেষ পুণ্য কর্মের অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে, যাতে পূর্বকৃত কর্মের ফল অর্পণ করা যায়। এভাবেই ধীরে ধীরে দিব্য জ্ঞান লাভের স্তরে উন্নীত হওয়া যায়। অনেক সময় দেখা যায় যে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের নিরুৎসাহী লোকেরা হাসপাতাল অথবা অন্য কোনো সামাজিক প্রতিষ্ঠানের জন্য দান করে থাকেন। এভাবেই তারা বহু কষ্টে উপার্জিত অর্থ দান করার মাধ্যমে তাদের কর্মের ফল দান করে থাকেন। এই পন্থাকেও এখানে অনুমোদন করা হয়েছে, কারণ এভাবেই কর্মফল দান করার মাধ্যমে চিত্ত ক্রমশ নির্মল হতে থাকে এবং চিত্ত নির্মল হলে কৃষ্ণ ভাবনায় অমৃত উপলব্ধি করা যায়। কৃষ্ণ ভাবনামৃত অবশ্য
অন্য কোনো প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয়, কারণ কৃষ্ণ ভাবনামৃতই চিত্তকে নির্মল করতে পারে। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত গ্রহণের পথে যদি কোনো প্রতিবন্ধক দেখা দেয়, তাহলে কর্মফল ত্যাগ করার পন্থা গ্রহণ করা যেতে পারে। সেই সূত্রে সমাজসেবা, সম্প্রদায় সেবা, জাতির সেবা, দেশের জন্য ত্যাগ ধর্ম আদি গ্রহণ করা যেতে পারে, যাতে এভাবেই কর্মফল ত্যাগ করার পরিণামে কোনো এক সময় শুদ্ধ ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া যেতে পারে। ভগবদ্গীতায় বলা হয়েছে, যত প্রবৃত্তির ভূতানাম, কেউ যদি সর্বকারণের পরম কারণ যে শ্রীকৃষ্ণ তা উপলব্ধি না করে, পরম কারণের উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করতে মনস্থ করে থাকেন, তাহলে সেই কর্ম অর্পণের মাধ্যমে তিনি ধীরে ধীরে একসময় জানতে পারবেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। শ্রেয় হি জ্ঞানমভ্যাসাজ জ্ঞানাধ্যানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগস্ত্যজ্ঞা গচ্ছন্তি রণন্তরম। অনুবাদ: তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভক্তি দুই রকমের, বৈধী ভক্তির পন্থা ও পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আসক্তিজনিত প্রেম ও ভক্তির পন্থা। যারা ভক্তিযোগের বিধি নিয়মগুলি আচরণ করতে অসমর্থ, তাদের পক্ষে জ্ঞানের অনুশীলন করাই শ্রেয়, কারণ জ্ঞানের মাধ্যমে তারা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন। জ্ঞানের প্রভাবেই তারা ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নীত হতে পারেন এবং ধ্যানের প্রভাবে ধীরে ধীরে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন। কতগুলি পন্থা আছে যা অনুশীলন করার ফলে পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ নিরাকার বলে মনে হয়, এবং সেই প্রকার ধ্যানের পন্থা প্রয়োজন হয় তখনই যখন কেউ ভক্তিযোগ অনুশীলন করতে অসমর্থ হন। যদি কেউ এভাবে ধ্যান করতে সক্ষম না হন, তাহলে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের জন্য নির্দিষ্ট বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করা যেতে পারে। সেই সম্বন্ধে ভগবদ্গীতার শেষ অধ্যায়ে বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কর্মফল ত্যাগ করতে হয়, অর্থাৎ কোনো সৎ উদ্দেশ্যে কর্মফল নিবেদন করতে হয়। সংক্ষেপে বলা যায় যে জীবনের পরম উদ্দেশ্যে ভগবানের সমীপবর্তী হবার দুটি পন্থা আছে। তার একটি হচ্ছে ক্রমিক উন্নতি সাধন এবং অপরটি হচ্ছে সরাসরি পন্থা। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ হচ্ছে সরাসরি পন্থা এবং অপরটি হচ্ছে কর্মফল ত্যাগের পন্থা। এভাবেই কর্মফল ত্যাগ করার ফলে জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায়, তারপরে ধ্যানের স্তরে, তারপরে পরমাত্মা উপলব্ধির স্তরে এবং সবশেষে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধির স্তরে। এখানে কেউ ধাপে ধাপে এগোতে পারেন অথবা সরাসরি পন্থা গ্রহণ করতে পারেন। সরাসরি পন্থাটি গ্রহণ করা সকলের পক্ষে সম্ভব নয়, তাই ক্রমিক উন্নতির পন্থা গ্রহণ করাই মঙ্গলজনক। কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে ভগবান অর্জুনকে পরোক্ষ পন্থাটি গ্রহণ করার নির্দেশ দেননি, কারণ তিনি ইতিপূর্বেই পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ও ভক্তির স্তরে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু যারা প্রেম ভক্তিতে যুক্ত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারেননি, তাদের জন্যই কেবল এভাবে বৈরাগ্য, জ্ঞান, ধ্যান, ব্রহ্ম উপলব্ধি, পরমাত্মা উপলব্ধি আদির মাধ্যমে ক্রমিক উন্নতির নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভগবদ্গীতায় প্রত্যক্ষ পন্থার উপরই জোর দেওয়া হয়েছে। প্রত্যেককে উপদেশ দেওয়া হয়েছে যে সকলেই যেন এই সরাসরি পন্থা অবলম্বন করে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতোভাবে আত্মনিবেদন করেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।